নাসার একটি গবেষণায় উঠে আসে মহাশূন্যকে নিঃশব্দ ভাবা হলেও আসলে সেখানে প্রতিনিয়ত শব্দ হচ্ছে। গবেষকরা সেই শব্দ শুনে বলছেন যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে গান গাইছেন। অথচ শবে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মহাকাশে প্রতিনিয়ত ফেরেশতারা জিকির করছেন। তবে কি এবার রেকর্ড করা হলো ফেরেশতাদের জিকিরের ধ্বনি? আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয়, আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন? উত্তরে তিনি বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখো না, আর আমি যা শুনেছি তোমরা তা শুনো না। আকাশে প্রচন্ড কাঁপুনির শব্দ হচ্ছে, আর তা হওয়ার কারণ আছে। আকাশে 4 আঙ্গুল পরিমাণেও জায়গা খালি নেই। সবখানেই ফেরেশতারা সিজদায় আছেন আর আল্লাহর জিকির করছেন। সংস্থাটির আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট অথবা লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মহাকাশে শব্দ হয়। এমনকি নাসার অত্যাধুনিক টেলিস্কোপ ও যন্ত্রপাতির সাহায্যে এসব শব্দ রেকর্ডও করা হয়েছে। চলুন একবার শুনে নিই সে শব্দ। আবু যর জিজ্ঞাসা করেছিলেন, পয়গাম্বর আপনি আকাশে আল্লাহর সাথে সাক্ষাতে কি কি দেখলেন? পয়গাম্বর বললেন, আমি দেখলাম আল্লাহ তাআলার আসমানে যত মহাশূন্য জায়গা দেখা যায় সব জায়গায় আমি শুধু দেখলাম ভূমিকম্পের মতো কাঁপতেছে। কেন কাঁপতেছে জানো নাকি? ওই প্রতিটা আকাশের প্রতিটা পরিসীমায় এত বেশি ফেরেশতা যে প্রত্যেক ফেরেশতার মাঝখানে 4 আঙ্গুল পর্যন্ত ফাঁকা নাই। সমস্ত ফেরেশতা কেউ কেউ সিজদায় পড়ে আছে, কেউ রুকুতে পড়ে আছে, কেউ আবার আল্লাহ তাআলার জিকির বারবার করছে।